বোবাজিন আপনারা ধরবে না, ধরবে কারে? আপনি ঘুমের আগে গান বাজনা শুনতে শুনতে ঘুমাইছেন, বোবাজিন তো আপনাদের ধরা দরকার, মাঝে মাঝে ঘাড়ে টারে থাপ্পড়ও দেওয়া দরকার, ঠিক কিনা বলে? দেয় তো মাঝে মাঝে, ঠিক না? দেখতেছি এই যে তোর ধাক্কা মারলাম, আপনি মারিস না মারিস না মারিস না বলতে বলতে চিৎকার মেরে উঠছেন, পরে পাশের জন ডাক দিয়ে উঠছে, কিছে না ধাক্কা দিছিল মাত্র, কোন রকম বেঁচে গেছে। কেন? কারণ ঘুমের আগে আপনি অন্যায় করতে করতে ঘুমাইছেন। আজকে থেকে ছোট্ট একটা আমল করবেন, আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ইখলাস পড়বেন একবার, ফালাক পড়বেন একবার, নাস পড়বেন একবার, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যান। বিশ্বাস করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন পারলেও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজে চিন্তা বাদ দিন, ইহতিসাব করতে করতে, আত্মসমালোচনা করতে করতে ঘুমায় যান। আপনি ঘুমের ঘোরে হতে পারে নবীজিকে স্বপ্ন যোগে দেখবে। 3 নম্বর স্বপ্ন, এটা সাধারণ স্বপ্ন না। ফজরের আগ মুহূর্তে একদিকে আযান চলছে, অন্যদিকে আপনি স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে গেছে। এইরকম স্বপ্ন কে কে দেখেন? আযান শুনে ঘুম ভাঙে, স্বপ্ন দেখছেন এরপরে আপনার ঘুম ভেঙে গেছে, এরকম কার কার স্বপ্ন দেখছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, একটু উঠায় রাখেন, 1 মিনিট আমি একটু গুনি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ও 21, 22, এই 22, 23 জন আর কি। এতগুলো মানুষের ভিতরে আমরা ফজরের আগ মুহূর্তে স্বপ্ন দেখি মাত্র 23 জন লোক। তার মানে আপনি বুঝেন এই স্বপ্নটা কত দামি। ইমাম বুখারীর মা স্বপ্ন দেখলেন, ইমাম বুখারীর পেট ফুলে গেছে, মায়ের মনে ভয় ঢুকে গেছে, কি স্বপ্ন দেখলাম ফজরের আগে। সেই সময় সবচেয়ে বড় আলেম ইমাম আবিদি আলাইহির রাহমা, ওনার কাছে গিয়ে বললেন, আমি স্বপ্ন দেখছি ইমাম বুখারীর এরকম পেটটা ফুলে গেছে, স্বপ্নের ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই। আবিদি আলাইহির রাহমা তিনি ব্যাখ্যা করলেন, আপনার ছেলে সাধারণ কোন যুবক হবে না, এই যুবকের পেট ভর্তি ইলম আল্লাহ দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। ইমাম বুখারী তিনি ছোটবেলায় স্বপ্ন দেখলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী ঘুমায় আছে, মাছিগুলো উঠতেছে, দেখা মাত্র ইমাম বুখারী আর দেরি করে নাই, মাছিগুলো তারা দিচ্ছেন। স্বপ্নের ব্যাখ্যা ওনার উস্তাদের কাছে জানতে চাইলেন, কি দেখলাম, কেন দেখলাম? উস্তাদ ব্যাখ্যা করলেন, ইমাম বুখারী, আল্লাহ তোমাকে কেমন খেদমত করাবে, আল্লাহ নবীর নামে যারা মিথ্যাচার করেছে তাদের মিথ্যাগুলা বিতাড়িত হয়ে যাবে, তোমাকে দিয়ে আল্লাহ খেদমত করায় দিবে। ইমাম বুখারীকে দিয়ে যিনি খিদমত কবুল করে সহিহ বুখারীর মতো কিতাব কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক নির্ভরযোগ্য সহিহ বুখারী, আল্লাহ পাক ইমাম বুখারীকে দিয়ে একত্রিত করালেন। হাদিসের অনবদ্য খিদমত যিনি কবুল করলেন তিনি কে?